নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনার কাছে নিয়ে আসবো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সময়টা ঠিক ভালো যাচ্ছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 100-র নিচে নেমে গিয়েছে। তাদের প্রাপ্ত আসন সংখ্যা 80। আর এরপরেই নানান প্রশ্ন তুলছেন, সরাসরি কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক সময়কার মুখপাত্র যারা, তারাও ঋজু দত্ত, কোহিনুর মজুমদার সহ একাধিক তরুণ। এছাড়াও অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন তুলছে যে এই ভরাডুবির পিছনে তাদের নাকি কারণ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষারোপ করছেন। কিন্তু এটা ঘটনা যে এই বিপর্যয়ের পরে দলকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড় করানোর প্রচেষ্টা করছে, দলের মধ্যেই ক্রমশ দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব সরাচ্ছেন এক সময়কার যারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আদর করত, আপ্যায়ন করত, ফুলের তোড়া দিত, সেকেন্ড ইন কমান্ড এবং যুবরাজ যাকে ধ্বনি দিত অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তারাও কিন্তু আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ঋজু দত্ত, কোহিনুরদের কথা তো বললামই, এছাড়া বহু বিধায়ক, প্রথম সারির নেতা, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা, তারাও দূরত্ব বাড়াচ্ছে। এবং তাদের অনেকের বক্তব্য যে একদিকে রয়েছে এই আইপ্যাক মডেল, যেটা কিন্তু মানুষও যেমন ভালো নেয়নি, দলের যারা নেতৃত্ব আছে তারাও ভালো চোখে নেয়নি। আবার অনেক জায়গায় জেতা আসন খুশি মতো বদল হয়েছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেক কারণ বলছি, কিন্তু সব কারণ তো আর বলা যাবে না। কিন্তু অনেক কথা, কানাঘুষে অনেক কথা আসছে। আমরা সম্প্রতি দেখেছি বিধানসভায় যখন তৃণমূল কংগ্রেসের যারা সেখানে বিধায়করা রয়েছেন, অল্প সংখ্যক বিধায়ক ছিলেন, 37 জন বিধায়ক, তারা যখন হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যখন B.R. আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন, তখন দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সেখানে করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সচরাচর এমনটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কেবল তাই নয়, যখন নির্বাচনে 80 জন বিধায়ক যখন হয়েছে, তারপরে তাদেরকে যখন কালীঘাটের বৈঠকে রাখা হয়েছিল, তারা তখন উঠে দাঁড়িয়ে কিন্তু তাকে কুর্নিশ জানিয়েছিল। অর্থাৎ যে কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সেনাপতি ছিল, যাকে যুবরাজ বলতো, সেই যুবরাজই কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। এছাড়াও রয়েছে, প্রসঙ্গ উঠে আসছে দলের অন্দরের মধ্যেই, জাহাঙ্গীর খান ফলতার, অর্থাৎ ডায়মন্ড মডেলের যে বলা যেতে পারে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজ পেয়েছেন, 7টা যে বিধানসভা কেন্দ্র দেখতেন, সেই জাহাঙ্গীর খান, তাকে নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ। এবং দলের মধ্যেই বিধায়কদের বৈঠকের মধ্যেই দেখা গিয়েছে যে জাহাঙ্গীর খানকে নিয়ে একাধিক বিধায়ক তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন জাহাঙ্গীরের খানের বিরুদ্ধে বুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেয়নি দল। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তাই দল ব্যবস্থা নেয়নি। এ নিয়েও যেমন অভিযোগ আছে, আইপ্যাক নিয়ে অভিযোগ গেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ এই যে নির্বাচনে এই যে ভরাডুবি পরাজয়, এর পিছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই কিন্তু বেশিরভাগ জুড়ছে, যার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবর নেতারা দূরত্ব বাড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে। আবার কেউ কেউ তো সরাসরি এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যোগ দিচ্ছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এ রাজ্যের এই বিরোধী দল কোন দিকে নিয়ে যায় তাদের সংগঠনকে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।